কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত তেল সংগ্রহ বা মজুত করা থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে সচিবালয়ে তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার। জানান, জনকল্যাণ ও সামাজিক সুরক্ষায় সরকার 1 মাসের মধ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলট প্রজেক্ট চালু করেছে। এছাড়া প্রান্তিক কৃষকদের সুবিধার্থে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদসহ মওকুফ করার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। প্রাণ লাচ্ছি, খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। এছাড়া কৃষকদের সরাসরি সার, বীজ ও ঋণ সহায়তা দিতে স্মার্ট কৃষক কার্ড বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইমাম মুয়াজ্জিনের ভাতা চালু করা হয়েছে। খাল খনন কর্মসূচি সহ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে সরকার। তারপরেও গঠনমূলক সমালোচনা করে সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দিতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান মন্ত্রী। জ্বালানি সংকট নিয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রী বৈঠক করেছেন। এ নিয়ে আমরা আরও বিস্তারিত জানবো। সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব মাহমুদ শাহ। হাসিব, একটু জানাবেন বৈঠক শেষে আসলে কি সিদ্ধান্তের কথা জানিয়েছেন মন্ত্রীরা? শরীফ, কিছুক্ষণ আগেই আসলে বৈঠকটি শেষ হয়েছে। বেলা 10টার সময় এই বৈঠকটি শুরু হয় এবং 12টা নাগাদ এই বৈঠকটি শেষ হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন জ্বালানি মন্ত্রী, সড়ক মন্ত্রী, এছাড়া ছিল পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ছিলেন আমাদের বিমানমন্ত্রী এবং সংশ্লিষ্টরা সবাই ছিলেন। এবং প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে অর্থমন্ত্রীও ছিলেন। সবাই যখন বের হয়ে যাচ্ছিলেন, গণমাধ্যম কর্মীরা জানতে চেয়েছিলেন আসলে প্রধানমন্ত্রী কী নির্দেশনা দিলেন এবং বৈঠকে কী আলোচনা হলো। এই বিষয়ে আসলে কোনো মন্ত্রী সরাসরি গণমাধ্যমের সাথে কথা বলেননি। তবে জ্বালানি মন্ত্রী বলছেন যে এটি আসলে সাময়িক একটি সমস্যা, খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হয়ে যাবে বলে গণমাধ্যমের সাথে অনির্ধারিতভাবে আসলে যাওয়ার সময় পাশ দিয়ে এই কথাটি বলেছেন। তার পরবর্তীতে তার মন্ত্রণালয় গণমাধ্যম কর্মীরা আবার গিয়েছেন, এখনও অনেকে অপেক্ষা করছেন, কিন্তু আসলে জ্বালানি মন্ত্রী এ বিষয়ে কোনো মন্তব্য করবেন না বলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন। কিছুক্ষণ পরই আসলে একটি বৈঠক হওয়ার কথা, একটি বৈঠক বলতে ক্যাবিনেট বৈঠক রয়েছে বিকেলবেলা 4টা সাড়ে 4টা নাগাদ। সেই বৈঠকে এই বিষয়গুলো সম্পূর্ণ আলোচনা হবে। সরকারের সিদ্ধান্ত, সরকারের কর্মপরিধি এবং সমস্যা সমাধানে কী ধরনের উদ্যোগ সরকার নিচ্ছে, মন্ত্রিপরিষদ সচিব এই বিষয়ে ব্রিফিং করবেন বলে গণমাধ্যম কর্মীরা আশা প্রকাশ করছেন। এবং একটি বিষয় জানিয়ে রাখি, বেলা কিছুক্ষণ আগে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সেনাপ্রধান এবং প্রধানমন্ত্রী সাথে একটি বৈঠকে যুক্ত হয়েছেন এবং সেই বৈঠক এখনও চলমান রয়েছে। কী নিয়ে সেই বিষয়ে বৈঠক এবং কী ধরনের আলোচনা, সেই বিষয়টা হয়তো বা তারা যখন বের হয়ে আসবেন আমরা সেই বিষয়ে জানতে পারবো। এই ছিল আমার কাছে সবশেষ। সচিবালয়ে জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রী বৈঠক করেছেন, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসিব মাহমুদ শাহ।